ইতিমধ্যে শীর্ষ পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছে, যারা প্রত্যক্ষদর্শী বিশেষ করে সিসিটিভি সেটা তারা খতিয়ে দেখছেন। একটা বিষয় মোটামুটি পুলিশের তরফ থেকে এটা স্পষ্ট যে এটা একটা পরিকল্পিত হামলা, এবং তার সঙ্গে সঙ্গে যে আজকে কলকাতাতেই চন্দ্রনাথ ছিলেন নিজাম প্যালেসে আজকে রাত্রি প্রায় 8টা পর্যন্ত তিনি ছিলেন, এবং সেখান থেকে বের হয়ে মধ্যমগ্রামের দিকে রওনা দিয়েছিলেন। অর্থাৎ এই যে কলকাতা থেকে তিনি রওনা দিলেন এবং মধ্যমগ্রামে পৌঁছাচ্ছে সেই সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন কিন্তু আততায়ীদের কাছে ছিল, যেটা কমলাক্ষ উল্লেখ করছিল যে চারদিক থেকে ঘিরে নিয়ে একাধিক বাইকে সওয়ার ছিল দুষ্কৃতীরা, এবং তাদের কাছে একাধিক আর্মস ছিল, এবং বাইক দিয়ে একেবারে গাড়িটিকে ঘিরে ধরা হয়। তারপরে খুব কাছ থেকে কিন্তু গুলি চালানো হয়, এবং যার জেরে গুলির কাজ একেবারে গাড়ির কাজ ঝাঁঝরা হয়ে যায়, এবং সেই কাজ একেবারে পুড়ে গিয়ে তার শরীরে গুলি লাগে, এবং একাধিক গুলি তার শরীরে লাগে, এবং তার মৃত্যু হয়েছে। এবং ওই গাড়িতে থাকা আরো একজন তিনিও আহত হয়েছেন। ফলে গোটা ঘটনাটা একটা ভোট পরবর্তী হিংসারই অংশ বলে কিন্তু বিজেপি যারা আধিকারিক বা কর্মীরা তারা মনে করছেন। তার কারণ বিজেপির যে জয় মিলেছে, এর আগে আমরা দেখেছি যে ভোট পরবর্তী হিংসায় 4 জনের মৃত্যু হয়েছে, 2 জন তৃণমূল কর্মী এবং তার সঙ্গে 2 জন বিজেপি কর্মীরও। এবং বিজেপির যেটা একাধিক নেতৃত্বের বক্তব্য যে কোথাও এই যে ল্যান্ডস্লাইড একটা দৃষ্টি পাওয়া গেছে সেটা তৃণমূল মেনে নিতে পারছে না, এবং তার জেরেই এই হামলা। এখন গোটা বিষয়টাকে পুলিশ তদন্ত শুরু করেছে, এটা ভোট পরবর্তী হিংসারই অংশ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এই এলাকায় যেখানে সিসিটিভি রয়েছে, এবং তার পাশাপাশি কোন দিক দিয়ে আততায়ীরা এসেছিল প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলারও কিন্তু চেষ্টা করছেন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা পৌঁছেছেন। একেবারে সেই ছবিও আমরা দেখাচ্ছি, কারণ ইতিমধ্যেই মধ্যমগ্রামে সেই বেসরকারি হাসপাতালে বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। ভাবুন একবার, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি এবং গুলি করে খুন, অর্থাৎ ভোট পরবর্তী সন্ত্রাসের বলি খোদ শুভেন্দু অধিকারীর পিএ। আমরা এই মুহূর্তে আবারও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো কি চলছে সেখানে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন মনোজ। আমরা দেখছি যে একেবারে বাহিনীর সংখ্যা বাড়ানো হলো। দেখো, আমি তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু পুলিশের যে সমস্ত উচ্চ পদস্থ কর্তারা তারা কিন্তু এই ঘটনাস্থলে আসছেন, এবং এই গাড়িটাকে প্রাথমিকভাবে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এবং পাশাপাশি কিন্তু সেখানে সেই গাড়িটা কিন্তু পুরো গোটা গাড়িটা কিন্তু র্যাপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবং সময় যত এগোচ্ছে তত কিন্তু সেখানে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে, এবং সেখানে যথেষ্ট উদ্বেগও বাড়ছে। অর্থাৎ এই ঘটনা কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে করে কোনো রকমভাবে এই এলাকায় উত্তেজনা না হয় তার জন্য কিন্তু সেখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি নিজে কিন্তু এইখানে আসছেন, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি এখানে ঢুকে যাবেন এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, আমরা একজন কর্মী সমর্থকের সঙ্গে কথা বললাম, যে তিনি কিন্তু জানাচ্ছেন যে শুধুমাত্র ভোট পরবর্তী হিংসার জন্যই কিন্তু এই ঘটনা। অর্থাৎ 4-5টা বাইকে করে কিন্তু আততায়ীরা আসে, তাদের কিন্তু হেলমেট পরা ছিল, এবং তারা কিন্তু খুব কাছের থেকে প্রথমে গাড়িটাকে ঘিরে ফেলে, এবং পরপর বেশ কয়েক রাউন্ড খুব কাছ থেকে গুলি চালায়, এবং মৃত্যু নিশ্চিত করতে কিন্তু তারা খুব কাছের থেকে গুলি চালায়। প্রথমেই তোমাকে যে ছবিটা দেখিয়েছিলাম, এই যে সাদা রঙের গাড়ির সামনের সিটে কিন্তু তিনি বসেছিলেন, এবং এই সামনের সিটের যে জানালার কাঁচ রয়েছে সেই কাঁচ লক্ষ্য করেই কিন্তু গুলি করা হয়েছে, এবং কাঁচ এখনো পর্যন্ত ভেঙে রয়েছে, যেটা তোমাকে একটু আগেই দেখিয়েছি। পাশাপাশি কিন্তু তোমাকে বলে রাখি যে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ কর্মী সমর্থকরা, সেই কারণের জন্য এখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো রকমভাবে উত্তেজনা না ছড়ায়, বিশৃঙ্খলা না ছড়ায়, এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে র্যাব, কেন্দ্রীয় বাহিনী এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ইতিমধ্যে কিন্তু এখানে এসে পৌঁছেছেন, এবং গোটা ঘটনা কিন্তু তদন্ত করে দেখছেন। ইতিমধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই যে আততায়ী, তারা কিন্তু যেহেতু হেলমেট পরেছিলেন সেই জন্য কিন্তু তাদেরকে চিনতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে এর পেছনে ঠিক কারা রয়েছে এবং কি কারণের জন্য হঠাৎ করে এরকম ঘটনা ঘটানো হয়েছে। তোমাকে বলে রাখি যে এই যে গাড়িটা রয়েছে, অর্থাৎ এই গাড়ির ড্রাইভার সিটে যিনি ড্রাইভার ছিলেন তিনিও কিন্তু আহত হয়েছেন, অর্থাৎ তারও কিন্তু গুলি লেগেছে।
হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কারণ যেহেতু সামনের সিটে তিনি বসেছিলেন এবং সেই জানালার কাজ লক্ষ্য করেই তাকে কিন্তু গুলি করা হয়েছে এবং তার পাশে যেহেতু তিনি ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভারও কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে, তার গায়েও গুলি লেগেছে। তাকেও কিন্তু এই মধ্যমগ্রামের যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু ইতিমধ্যে চিকিৎসা চালানো হচ্ছে এবং ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা রয়েছে। সেখানে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা আসছেন এবং গোটা ঘটনা তদন্ত করছেন এবং এখানে যে র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে যে সমস্ত কর্মী সমর্থকদের ভিড় জমছে, অর্থাৎ যত সময় গড়াচ্ছে তত কিন্তু একের পর এক কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে। সেই কারণের জন্য যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনিক স্তরে, কিন্তু যেখানে সুরক্ষা দেওয়া হচ্ছে এবং যে সমস্ত পুলিশের একেবারে উচ্চ পয়েন্ট পদস্থ ব্ল্যাঙ্ক কর্তারা রেঞ্জ থেকে গুলি এবং গুলি করে খুন, 4 থেকে 5 জন আততায়ী তারা বাইকে করে আসে এবং তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল এবং তারা গাড়ি থামায়। এই যে সাদা স্করপিও গাড়িটি আপনারা দেখছেন, এই গাড়িতেই একেবারে চালকের পাশে আসনে বসেছিলেন চন্দ্রনাথ রথ, আত্মসহায়ক শুভেন্দু অধিকারী এবং ঠিক এই গাড়িতে করে তিনি যখন মধ্যমগ্রামে আসছিলেন, মধ্যমগ্রামে তার একটি ফ্ল্যাট রয়েছে, সেখানে তিনি আসছিলেন, তখন এই গাড়িটি থামায় আততায়ীরা এবং তারপরে একেবারে অতর্কিতে গুলি, 10 থেকে 12 রাউন্ড গুলি চলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি একেবারে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতাল, সেখানেই পৌঁছে গিয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি দেখছো, কি চলছে? দেখো, সেটা হচ্ছে হাসপাতালের সামনে সমর্থকদের ভিড় তারা শুরু করেছেন এবং যেই গাড়িটিতে তিনি ছিলেন সেই গাড়িটিতে কিন্তু কর্ডন করে রাখা হয়েছে যাতে কোনোভাবে কেউ টাচ করতে না পারে, কারণ এভিডেন্স যাতে ক্যাম্পার না হয় সেই জন্য সেটাকে সুরক্ষিত রাখা হয়েছে এবং ড্রাইভারের সিটে তিনি ছিলেন তার সেই রক্তাক্ত অবস্থায় যে চিহ্ন রয়েছে এবং বর্তমানে বিজেপি যারা লিডার কলকাতা তপব্রত ঘোষ সহ একাধিক ব্যক্তি তো তারা আসতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারী তিনি যাত্রাপথে রয়েছেন, পুলিশ সুপার তিনিকে ঘটনাস্থলে আসছেন খতিয়ে দেখার জন্য এই অবস্থাটা এবং কেন কখন ঘটেছে সেই বিষয়ে দাঁড়িয়ে পুলিশ অলরেডি ইনফরমেশন তারা কালেক্ট করা শুরু করে দিয়েছে। যেই স্থানে ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করার যে পার্ট ফ্রম ট্রাফিক রোড সেখান থেকে অলরেডি কালেক্ট করা শুরু হয়ে গিয়েছে। যেমনটা পুলিশ সূত্রে খবর যে গাড়িটি কোন দিক থেকে আসছিল এবং কোন দিকে গিয়েছে সেই সমস্ত বিষয়গুলি তদন্ত ইতিমধ্যে কিন্তু থানা পুলিশ যে ইনস্ট্রাকশন দেওয়া তোমাকে একটু থামাচ্ছি, সঙ্গে থাকো। বিজেপি নেতা রিতেশ তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। রিতেশ বাবু, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন, কি বলবেন, কি অভিযোগ আপনাদের? গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ভূমিকা তদন্তের আওতায় আনা উচিত, তদন্তের আওতায় আনা উচিত। আমি মনে করি এই ঘটনা বিনা তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সহ গোটা রাজ্যের প্রশাসন ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। আমি নিশ্চিত এর পূর্ণাঙ্গ তদন্ত হলে কালীঘাট পর্যন্ত এটা যাবে। আমি নিশ্চিত এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জির যে পূর্ণাঙ্গ তদন্তের আমি দাবি জানাচ্ছি। ওদের ইচ্ছা ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। তাদের আমি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। আমি নিশ্চিত তারাই এই হত্যা করিয়েছেন। তাদের ইচ্ছা হয়তো শুভেন্দু অধিকারীর হত্যা করা ছিল, শুভেন্দু বাবুকে পারেননি, তাই তার আত্মসহায়ককে তারা হত্যা করেছেন। আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বললাম রিতেশ তিওয়ারি, বিজেপি নেতার সঙ্গে। তিনি বলছেন এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তিনি দাবি করছেন যে গ্রেফতার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি কারণ তারাই এই গুলি করে খুনের পেছনে রয়েছে, দাবি রিতেশ তিওয়ারি। এই মুহূর্তে আরও একবার সেই ছবি আপনাদের সামনে রাখছি, একেবারে মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতাল যেখানে রয়েছে সেই গাড়ি, যেই গাড়িকে লক্ষ্য করে একেবারে আততায়ীরা গুলি চালায়। কথা বলবো
বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রাহুল বাবু, আত্মসহায়ক শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন, আপনাদের কি অভিযোগ? দেখুন, আমি আপনাদের চ্যানেল সহ বাকি সর্বত্র বারবার বলেছিলাম তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল, এর রাজনৈতিক স্বীকৃতি বাতিল হওয়া দরকার। আজকে যখন সারা বাংলা থেকে পরিষ্কারভাবে তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, ভবানীপুর থেকে তৃণমূল সাফ হয়ে গেছে, এবং তারপরেও হারার পরেও তারা রাজনৈতিক ভাবে যেভাবে সোয়ারিংকে আটকে দেওয়ার জন্য পদত্যাগ পত্র করব না, পদত্যাগ দেব না, এই জাতীয় নাটক তৈরি করে যখন দেখছে কোনো কিছু করতে পারছে না, তখন পরিকল্পিতভাবে ভাড়াটে গুন্ডা দিয়ে এই জাতীয় নক্কারজনক অমানবিক অমানসিক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমরা বলেছি এই ঘটনার তদন্ত হোক, আর তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের যোগসাজশে পরিকল্পনা এই ঘটনা ঘটেছে। আর তদন্তের পর যদি কোনো দোষী ব্যক্তি বা দোষী কোনো মহিলা এই ঘটনার সাথে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক দণ্ডের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা আবার বলছি, তৃণমূল কংগ্রেস একটা অমানসিক এবং সন্ত্রাসবাদীদের রাজনৈতিক দল, এর কিনারা আমরা করবই করব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম রাহুল সিনহার সঙ্গে। এই মুহূর্তে আবারও একেবারে চলে যাব মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অন্নবংশ নিয়োগী। অন্নবংশ, যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছবেন সেখানে। দেখো, শুভেন্দু অধিকারী তিনি যে কোনো মুহূর্তে আসবেন। আগামী 9 তারিখ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। তিনি কি পথ পাবেন পরে কথা, তার আগেই এমন দিনে এমন একটি রাতে তার আত্মসহায়ককে কাছ থেকে গুলি করা হলো, সেটা কিন্তু অবশ্যই একটা বিস্ময়কর ঘটনা। এবং রাজ্য রাজনীতিতে যেখানে বলা হচ্ছিল এতদিন পর্যন্ত 2 দিন ইলেকশনের পর থেকে নাকি বিজেপি সমর্থক তারা পোস্টপল ভায়োলেন্স চালিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটি বলি হলো। তিনি বলি হলেন কে? তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক। একদম হাসপাতালের সামনে রয়েছি, বিভা সিটি যে হাসপাতাল, সেই হাসপাতালের সামনে গাড়িটি রাখা হয়েছে, যে গাড়িটিতে পুলিশ ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ যে গাড়িটিকে ঘিরে গুলি করা হয়। 4-5টি বাইক, স্থানীয় সূত্রে খবর, তারা বলছেন যে 4-5টি বাইক প্রথমে গাড়িটিকে ঘিরে ফেলে, তারপর এলোপাতাড়ি গুলি করে, এবং প্রত্যেকেই তারা কিন্তু হেলমেট পরেছিল। এবং পুলিশ সূত্রে এটাও খবর, যেখানে তার ঘটনা ঘটেছিল সেইখানে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে আসবেন। পুলিশ ইতিমধ্যে প্রাইমারি যে এনকোয়ারি, যে তাদের গতিবিধিটা কি, তারা কোথেকে এসেছিলেন, তাদের কোথায় গেলেন, এই ওয়ে ইন ওয়ে আউট, এই পুরো প্রসেসটা দেখতে চাইছেন। পুলিশ অলরেডি স্টার্ট করে দিয়েছেন, এবং পুলিশ সুপার তিনি এসছেন, হয়তো কথা বলবো আমরা তাদের সাথে। শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসবে। আবারও একবার দেখাতে বলবো আমার সহকর্মীকে যে পুরো একদম সমর্থকরা তারা কিন্তু ঠিক করছে হাসপাতালের সামনে, তারা ভিড় করে রয়েছেন। তারা বলছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের মধ্যে কিন্তু একটু তারা গরম পর্যায়ে রয়েছেন, কারণ এমন একটি ঘটনা যেখানে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক গুলিবিদ্ধ তিনি মারা গেছেন, এবং তার ড্রাইভার চালক তিনি আহত হয়েছে। তাকে ইতিমধ্যে অন্য হাসপাতাল স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অ্যাপোলোতে নিয়ে হবে এমনটা শুনতে পাচ্ছি আর সূত্রের খবর। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার তদন্ত চাইছে এমন বিজেপি, তেমনি এই ঘটনা শুভেন্দু অধিকারী আসার পর তিনি অবশ্যই রিয়াকশন দেবেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন স্পষ্ট করে যে শান্তি বজায় রাখতে হবে, সাংবিধানিকভাবে তৃণমূলকে একদম মুছে ফেলা হবে, কিন্তু তার কিছুক্ষণ এই বক্তব্য রাখার পরেই তার আত্মসহায়কের উপরে গুলি এবং তার মৃত্যু, অর্থাৎ সেটা কিন্তু অবশ্যই রাজনীতির কাছে বড় ফ্যাক্টর। যখন আগামী 9 তারিখ কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে শুভেন্দু অধিকারী যিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন, যিনি নন্দীগ্রামে জিতেছেন, অর্থাৎ সেই শুভেন্দু অধিকারী আত্মসহায়ক হবে গুলি কিন্তু কোনোভাবেই পার্টির সমর্থকতা মেনে নিতে পারছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।